অধিকারী আইমা দপ্তরে রুহুল আমিন সাহেবের কাছে যেতেন, পায়ের তলায় সাদা রুমাল দিয়ে তরমুজ খেতে বলতেন মুসলমানরা আমার ভাই। আর মুসলমানরা ভাবতো মুসলমানদের মাসিহা শুভেন্দু অধিকারী। আজকে আইমা দপ্তর থেকে বলছে এ শুভেন্দু অধিকারী জালি শুভেন্দু অধিকারী। এই রাজনীতি বামপন্থী আমলে ছিল না। আজকে মুসলমান ছেলেদের সমাজ বিরোধীতে ভোট এলে ভোট লুটের কাজে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, ছাপ্পার কাজে ব্যবহার করেছে। আর পুলিশকে বলে দিয়েছে এদের কিছু করা যাবে না। তাই আরএসএস সুযোগ পেয়েছে, গ্রামে গ্রামে বলছে এই তৃণমূলকে সাইজ করতে গেলে মুসলমানরা বাড়বাড়ান্ত হয়েছে, তৃণমূলের আমলে সাইজ করতে হবে, তাই বিজেপিকে ভোট দাও। আরে 34 বছর তো হিন্দু মুসলমানের এই রাজনীতি ছিল না, আমদানি করেছে তৃণমূল আর বিজেপি সুযোগ নিয়েছে। আমরা বলছি বিজেপি তৃণমূলের কোনো পার্থক্য নেই। নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার নায়ক, তার জন্মদিনে মমতা ব্যানার্জি পাজামা পাঞ্জাবি পাঠান। আপনি বলুন তো, আমাকে যদি কেউ পাজামা পাঞ্জাবি পাঠাতে হয় তবে তো আমার শরীরের মাপ জানতে হবে তাকে। মমতা ব্যানার্জি ঠিক জানে নরেন্দ্র মোদীর কত সাইজের পাজামা পাঞ্জাবি লাগে, ও জন্মদিনে গিফট পাঠায়। আর এদিকে যখন পার্থকে ধরবে, এদিকে যখন অনুব্রত মণ্ডলকে ধরবে, কলকাতা বিমানবন্দরে হঠাৎ যাবে, দিল্লি চলে গেল, গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কি কানাকানি করলো, ফিরে চলে এলো। আর অভিষেকের বাড়িতে ইডি যায় না, সিবিআই যায় না। আপনারা বিশ্বাস করেন দিল্লির মুখ্যমন্ত্রী ভোট ঘোষণা হয়ে গেছে, তাকে আবগারি কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার করলো, 1 টাকাও বাড়ি থেকে উদ্ধার হয়নি, 20 দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে গ্রেপ্তার করলো জমি কেলেঙ্কারি মামলায়, 1 টাকাও পাওয়া যায়নি। আর নিয়োগ দুর্নীতি 134 কোটি টাকা, লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি, তার মালিক অভিষেক, 134 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টে বলছেন ইডির আইনজীবীকে, যদি একটা কোম্পানির 134 কোটি টাকা বাজেয়াপ্ত হয় তে তার মালিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ইডির আইনজীবী চুপ করে আছে, কিছু বলছে না। সেটিং, মোদি দিদির সেটিং, সবাইকে ধরো, মমতার অভিষেককে ধরা যাবে না, সেটিং পরিষ্কার হয়ে গেছে। কারণ আরএসএস বোঝে, আরএসএস জানে তৃণমূল থাকলে এই উর্বর মাটিতে তাদের কোনো অসুবিধা নেই। আরএসএস থাকলে দীঘায় জগন্নাথ মন্দির, তৃণমূল থাকলে দীঘায় জগন্নাথ মন্দির হবে, রেড রোডে কার্নিভাল হবে। আর ভোট এলে বিজেপি এনআরসি সিএ দেখাবে, আর মুসলমানরা ভয়ে ঘাবড়ে গিয়ে বলবে তৃণমূলকে ভোট দিতে হবে, নাহলে পাকিস্তানে চলে যেতে হবে। আমরা বলছি কাউকে যেতে হবে না। একটা বাগানে যদি ঘাস থাকে, যত আপনি বেড়া দিন ছাগল ঢুকবে। এই তৃণমূল বিজেপিকে তাড়াতে না পারলে ছাগল বাগানকে সর্বনাশ করে দেবে। ছাগলটা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। বামফ্রন্টের আমলে পশ্চিমবাংলায় বিজেপি নামক বস্তুই ছিল না, এখন তৃণমূলে বিজেপিকে ডেকে এনেছে। আমাদের কাজ এই তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারানো। কথায় কথায় বলেন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি নাকি সবচেয়ে দেশকে ভালোবাসে।